উপদেষ্টা হয়ে ভূমি মন্ত্রণালয়ে এসেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি অনেক ক্ষেত্রে মানুষের ন্যায্য রিলিফ দিতে পারছি না, প্রতিকার দিতে পারছি না। সেক্ষেত্রে শুধু ডিজিটাল ব্যাপারটা যে দায়ী তা না, এখানে দায়ী কিন্তু আমরা কিছু আইন কানুন এমন ভাবে করে রেখেছি এগুলো দিয়ে পিছনেও নজর দেয়নি। আমি এর মধ্যে একটা বিষয় নিয়ে ভূমি সচিবের দৃষ্টি আকর্ষণ করেছি, এটা নিয়ে ওনাকে ব্যবস্থা নিশ্চিত করার জন্য বলেছি। কিছু আগেও একটা সবসময় জরিপ হয়, বিভিন্ন সময় জরিপ করে গেছেন যারা, সেই জরিপের মধ্যে প্রকৃত মালিকের নাম লিখেন নাই, অন্য একজনের নাম লিখে রেখেছেন। এখন আমাদের আইন বলে যেটা যে ওয়ান্স খতিয়ান ফাইনালি পাবলিশড হলে কালেক্টরের ক্ষমতা থাকে শুধু ক্লারিক্যাল মিস্টেকটা ইয়ে করা, বাকিটা তাকে সিভিল কোর্টকে মামলা করে আনতে হবে। ঢাকা শহরে এই সমস্যাটা ব্যাপক আকার ধারণ করেছে যে ফ্ল্যাট বাড়িতে বসবাস করা। ফ্ল্যাট বাড়িতে আমি প্লট পেয়েছিলাম, সেটা ডেভেলপারদের ফ্ল্যাটই থাকি। এই ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাট কিনেছেন, নামজারি করেছেন, খাজনা দিয়েছেন। আমার একজন নিকট আত্মীয় কয়েক বছর খাজনা দিয়েছেন, এক পর্যায়ে আবার খাজনা দিতে যাওয়ার পরে বললো যে আপনার জমি তো আপনার না। কেন বললেন? জরিপ এটা আরেকজনের নাম উঠে গেছে। কার নাম? এটা মূল মালিকের নাম উঠে গেছে। তা আমার কাছে আসলে স্বাভাবিকভাবে আমি তো যেহেতু আইনটা জানি তাকে আমি বললাম, তারপর বুঝলাম যে আমাকে ভুল না বুঝুক যে আমি তাকে ফাঁকিতে বিদায় করলাম, এই জন্য ভূমি সচিবের কাছে পাঠিয়েছি যে তুমি এখানে যাও, যে দেখো ভূমি সচিবকে বলেছে তাকে পেশেন্স হিয়ারিং দাও, দিয়ে দেখো ইয়ে হয় কিনা। তো এই জাতীয় ব্যাপার কিন্তু ঢাকা শহরে বড় পরিমাণে ঘটেছে। পাশাপাশি ঢাকা শহরে আরো অনেকগুলি এজেন্সি, একাধিক এজেন্সি এই ভূমি সেবার সাথে সংশ্লিষ্ট, যেমন রাজু, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, দুটো তো আছি। পাশাপাশি আমাদের ভূমি মন্ত্রণালয়ের দুই তিনটা জিনিস আছে যেটা আমাদের নিজেদের মধ্যে জিনিসগুলি আমরা সমাধান করছি না। আজকে সকালে আসার পরেও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এটা খাসমাল প্রপার্টি সম্পর্কে একটা জিনিস করছে। তো খাসমাল প্রপার্টি আমাদের স্টেট ইকুইজিশন টেনান্সি অ্যাক্ট হওয়ার পরে আলাদা থাকবে কেন, এটা আমার বোধগম্য হচ্ছে না। তিনিও আমাকে বুঝাতে পারেন না, আমি নিজেও বুঝতে পারিনি। পাশাপাশি কিন্তু এখানে আছে ঢাকা নবাব স্টেট প্রপার্টি, এটাই আলাদা থাকবে কেন, এটা কোর্ট অফ ওয়ার্ডে নাকি আছে। কোর্ট অফ ওয়ার্ডের কাছে নবাবরা বন্ধক রেখেছিলেন, তো সেই জমিদারি উচ্ছেদের পরে এটা আলাদা থাকার কথা নয়। আইনি কোথাও ব্যর্থ হয়ে থাকলে আইনটাকে সংশোধন করতে হবে। পাশাপাশি আছে একটা ভাওয়াল রাজের সম্পত্তি। এইভাবে কিভাবে মানুষ ভোগান্তি শিকার হচ্ছেন এটা সম্পর্কে সারা দেশে কিন্তু ব্যাপারটা তাই। এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো, মাননীয় প্রধান উপদেষ্টা যখন দায়িত্ব দিলেন, তখন আমি একদিকে যেমন কিছুটা যেমন সারা জীবনের সাথে জড়িত ছিলাম, পুলকিত ছিলাম, আর একটা জিনিস সম্পর্কে আমি কিন্তু ভালোভাবেই জানি, মানুষ এই মন্ত্রণালয়ের লোকদেরকে, যারা বিশেষ করে উপরের লোকদের তো দেখতে পায় না, মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকে ভালো চোখে দেখে না, তাদের সঙ্গে খুব বিরূপ মন্তব্য করে। আমি কিন্তু আমার অবসর জীবন গেছে 16 বছর নর্মাল চাকরি, সেটা প্রকৃত অবসর না। আমি বিভিন্ন কনসালটেন্সিতে জড়িত ছিলাম, একই সাথে গুড গভর্নেন্স জাতীয় প্রজেক্টের সাথে জড়িত ছিলাম। এর জন্য আমি টিআইবি ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলাম 6 বছর। তা আমরা ওইখানে যেসব প্রতিষ্ঠানগুলিতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে চিহ্নিত করা হতো, এর মধ্যে এইটা একটা। এটা বলতে আমি কোনো রকম লজ্জা বোধ করছি না, যেহেতু আজকে আমি এখানে আছি। এর থেকে আমাদের আজকে ডিজিটাল সেবার যে ব্যাপারটা, এটা যথেষ্ট পরিমাণে উন্নতি করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কিন্তু সর্বরোগের মহৌষধ না, এই জিনিসটা কিন্তু আমাকে বলতে হবে। যেহেতু আমাদের অনেকগুলি রোগ আছে যেটা শুধু ডিজিটাল ইয়ের মাধ্যমে, কারণ এই ডিজিটাল সেবার পিছনে কাজ করতে গেলে ম্যান বিহাইন্ড, মেশিনটা চালাচ্ছে মানুষ। সেই মানুষটা যদি ভুল মেশিনটা চালায় তাহলে তো আপনার টিভিতে তো ভুল নামটা আসবে। আর পাশাপাশি এখানে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে দীর্ঘ বক্তৃতাতে শুনতেও ক্লান্ত আসে, আপনারাও ক্লান্ত হওয়ার কথা। এখানে ঢাকার ডিসিও বলে গেছেন, ঢাকার কমিশনার বলে গেছেন, অনেক জরুরি কাজে চলে গেছেন, যে এখানে প্রশিক্ষণের কথা, ইয়ে কথা। তা আগামী সার্ভে সেটেলমেন্ট ট্রেনিং যেটা হবে, এখানে যেহেতু ডিজিটাল জরিপ শুরু হয়েছে, ডাইরেক্টর জেনারেল ল্যান্ড রেকর্ডস এখানে আছেন, তাকে অনুরোধ করব আমি এখন থেকে আপনি আগামী সেটেলমেন্ট ট্রেনিং এর কোর্স মডিউল আপনি ইয়ে করেন, রিডিজাইন করেন। এটা ডিজিটাল জরিপের ইয়ে যাতে করা হয় সেখানে এটা আপনি ইনকর্পোরেট করার ব্যবস্থা করেন। আমি 1 মাস পরে আপনার কাজটা আমি
দেখবো যে আপনি কতটুকু অগ্রহ করতে পেরেছেন। ভূমি সচিব ক্রমান্বয়ে এটা তদারক করতে থাকবেন যেদিকে। পাশাপাশি আমাদের অ্যাসিলেন্ট যারা আছেন তারা অনেকে কিন্তু সেটেলমেন্ট ট্রেনিং নেন নাই। অনেকে কথা বললো, আদৌ ভুল বলছি না আমি, কারণ একটা দুঃখের সাথে আমি লক্ষ্য করেছি সেটেলমেন্ট ট্রেনিং এ আমি এই পর্যন্ত 2টা কোর্সের সনদ বিতরণ করেছি এবং একটা কোর্সের উদ্বোধন করেছি। আমি দেখেছি কিন্তু এখানে কয়জনকে নমিনেশন দেওয়া হয়, কয়জন আসে, আমাদের প্রশাসনের 50% লোক আছে, কিন্তু মানে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে জুডিশিয়ারি 10% লোক আসে, অথচ জুডিশিয়ারি কিন্তু সেকেন্ড স্টেজে ভূমি সেবার সেকেন্ড স্টেজে। ফার্স্ট স্টেজ ভূমি রেকর্ড তৈরি করবেন আপনারা, ভূমি রেকর্ডের মাধ্যমে আপনারা এটা মানুষকে সেবা দেবেন এবং কোনো বিরোধ আসলে সেখানে যাবে জুডিশিয়ারির কাছে, কিন্তু এখানে উপস্থিতি হয় না। এবং আরেকটা জিনিসও আমি নিজে এটা সম্পর্কে উদ্যোগ নেব এবং ভূমি সচিবকে আমি অনুরোধ করবো একটা চিঠি করতে, যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে মন্ত্রী পরিষদ সচিবকে আমি বলবো যে এখানে সেটেলমেন্ট ট্রেনিং করার আগে পর্যন্ত যাতে প্রশাসন ক্যাডারের অফিস থেকে কনফার্মেশন না হয় এটা নিশ্চিত করার ব্যবস্থা আমি করার চেষ্টা করবো অত যতক্ষণ আমি এখানে আছি। আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করবো না, আমি কিছু রূঢ় বক্তব্য দেওয়ার জন্য আমি অত্যন্ত দুঃখিত। এখানে তা সত্ত্বেও আমি কথাটা বললাম যে বাস্তব অবস্থাটা যেটা, আমরা যদি আমাদের অসুস্থতা সম্পর্কে না জানি তাহলে কিন্তু আমরা প্রকৃত দাওয়াইটা নিতে পারবো না। তা সত্ত্বেও এখানে আমাদের মাননীয় বিশেষ অতিথি যিনি আছেন তিনি ডিজিটাল সেবা দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা তাকে সরকারে এনেছেন, আমাদের সহকর্মী হিসেবে তিনি কাজ করছেন, আমাদের ভূমি সচিব তার সাথে কাজ করছেন, প্রায় আমার সাথে ভূমি সচিব ফিডব্যাক করে এই জিনিসটা। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি ভূমি মন্ত্রণালয়ের এই রিখিত অবস্থা থেকে এই জায়গায় উত্তরণ ঘটাতে পেরেছেন। আমরা উত্তরণ ঘটাচ্ছি এবং ক্রমান্বয়ে আমরা অগ্রসর হয়েছি এবং হিমালয়ে উঠতে হলেও কিন্তু আপনার এক স্টেপে অত ঘরকে বেরোতে হবে প্রথম, তারপরে এভারেস্টে গোড়ায় যেতে হবে, গোড়ায় যেতে আপনার আস্তে আস্তে ওটা শুরু করতে হবে। অত আপনার ঘর থেকে বের হয়েছি এবং ঘর থেকে শুধু বের হয়ে নেই, যথেষ্ট কিছু উত্তরণ ঘটেছে এবং ধীরে ধীরে এটা ঘটতে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।